আমাদের পূর্বপুরুষেরা চিঠিপত্র চালাচালি করেই প্রেমের ভাব প্রকাশ করেছেন যুগের পর যুগ। বিশুদ্ধ, নির্ভেজাল, প্ল্যাটনিক প্রেম। তারপর এলো টেলিফোন। একটা সময় ছিল যখন একটা ফোনের আশায় প্রেমিক প্রেমিকারা তীর্থের কাকের মতো বসে থাকত। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে টেলিফোন একটু কথা হতো, তাও আবার সবার সেই সৌভাগ্য জুটত না। ধীরে ধীরে যুগ পাল্টে গেল, মোবাইল ফোন এলো সবার হাতে। এভাবেই সব কিছু ভেঙে চুরে দিয়ে এলো টাচ স্ক্রিন স্মার্ট মোবাইল। সেই সাথে মোবাইলে যুক্ত হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের সব অ্যাপসমূহ। মোবাইলের সাথে সাথে মানুষরাও হয়ে গেল স্মার্ট। আজকাল সব প্রেমেরই শুরু হয় স্মার্টফোন দিয়ে, স্মার্টভাবে। হ্যালো, হেলেন অফ ট্রয়। আমি কিন্তু হারকিউলিস, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। লোল, আমিও হেলেন অফ ট্রয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর ওম্যান। লোল, গুড ব্যাটিং। থ্যাংক ইউ। তো অরিজিনাল নাম কি? তোমারটা আগে বলো। বললাম তো, হারকিউলিস। অরিজিনাল নাম না বললে কিন্তু আমি কথা বলবো না। সাকিব আল হাসান। সত্যি? না, সাকিব আল ইমরান। তুমি? মিতু। ভালো নাম। শেকেলে। শেকেলে, বাট সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার সাথে রবিনের মিউচুয়াল ফ্রেন্ড দেখলাম। রবিন তোমার কি হয়? আমার ফ্রেন্ড। তুমি কি করেছিল রবিনকে? রবিন আমার স্কুল ফ্রেন্ড। তাই নাকি? রবিন দুজনেরই মিউচুয়াল ফ্রেন্ড? বাহ, তার মানে তো আজ থেকে আমরা দুজনের ফ্রেন্ড। লোল, হতেই পারে। তুমি? Yes, the one and only Saniyat Al Imran. তুমি আমার বাসার ছাদে চলে আসলা। আমাদের না কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে মিট করার কথা। ডোন্ট ইউ থিংক দ্যাট উড হ্যাভ বিন আ বেটার আইডিয়া? আরে ধুর, এইসব রেস্টুরেন্টে দেখা করার কনসেপ্ট অনেক ব্যাকডেটেড। এখন তো মানুষ যে যার বাসায় দেখা করে, আড্ডা দেয়। দেখবা কদিন পর আমাদের দেখা হচ্ছে রুমে। ভেরি স্মার্ট। স্মার্ট তো হবই, বিকজ আমরা স্মার্টফোন জেনারেশন। হোয়াট ইফ এখন আমার বাবা চলে আসে? পরিচয় করে দিবা, বলবা বন্ধু, তো কোনো ব্যাপার হইলো? ভেরি ক্লেভার। রেস্টুরেন্টে যাওয়ার পয়সা বাজাচ্ছ না? ভেরি ক্লেভার ওয়ে অফ সেভিং মানি। ইটস ভেরি স্মার্ট। তবে আমিও ভালো ব্যাটিং করি। তবে হ্যাঁ, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। Which is? Pizza. Smart guy, smartphone, smart thinking. Impressive. Very impressive. দেখলেন তো, স্মার্টফোনের যুগ। মোবাইল তাদের দিল বেগ, কিন্তু কেড়ে নিল আবেগ। সম্পর্কের চাইতে বেশি প্রয়োজন হয়ে গেল মোবাইল। মোবাইলেই হয় প্রেম, মোবাইলের কারণেই ব্রেকআপ। যেইভাবে উৎপত্তি সেইভাবেই বিনাশ। এই ড্রেসটা পরা আমি এটা একটা ভিডিও দেখছি, বুঝছো? একদম ভাল লাগে না। আই এম প্রিটি শিওর এটা আমাকে পরলে আরো অনেক বেটার লাগতো, তাই না? এই, তুমি আমার কথা শুনতেছো? এই যে শুরু হয়েছে আবার প্যারা দেয়া। এই, শুনতেছি, অবশ্যই শুনতেছি, বলো। দেখো তুমি একটু। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট। ফোনটা রাখো তো। একটা মিনিট, এই রিপ্লাইটা দিয়েই ফোন রেখে দিচ্ছি। এই, তুমি সারাক্ষণ ফোন করতে থাকো কেন? তুমি ফোন করো না, আমি সারাক্ষণ ফোন করতে থাকি। Your phone was busy last night, the whole night. Oh, and yours wasn't?
I was talking to my cousin রোহান, তুমি তো জানোই। আর আমার ফোন বিজি ছিল, আমি নাচতেছিলাম, তাই না? ফোন নিয়ে কার সাথে কথা বলতেছিলে তুমি কালকে? আমি Who were you talking to? I was talking to my cousin, আমি বলতেছি। কার সাথে কথা বলতেছিলা তুমি? রিপ্লাই দিচ্ছি। আমাকে একটা রিপ্লাই দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোনটা, দাঁড়াও না। আমি আর পারতেছি না। This is too much. এই তুমি থাকো, আমি গেলাম। দেখো তুই যাস, তোদের জন্য খাবার নিয়ে আসতাম। তোরা দুজন মিলে খাবার খা। ওর টাইম নাই আমার জন্য, ওর ফোন নিয়ে বিজি। I'm sick of him. I'm just sick of him. আমি পারতেছি না ওকে আর নিতে। দেখ ছবিটা দেখ না। আচ্ছা, ও রাগ করে চলে গেল কেন? আরে কি যেন একটা বললো, সময় মতো রেসপন্স করি নাই, রাগ করে চলে গেল। আচ্ছা, ওর সাথে যখন সময় দেস তখন ফোন নিয়ে ব্যস্ত না থাকলেই হয়। বাদ দে, কি আনছিস? এই নেন আরডি ম্যাঙ্গো মিল্ক, চুমুক দেন আর সতেজ হয়ে যান। আঙ্কেল দুটো আরডি চকলেট মিল্ক দিন তো। আমার একটা আরডি ইউএইচটি মিল্ক। অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা, তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস। বলো বলো। না 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 সমস্যা নাই, বলো বলো। হয়েছে কি, ওই বিদেশ থেকে একটু ফোন দিচ্ছে আর কি, বুঝছো, আমার কাজিন। হ্যালো মীরা, কি করিস? হ্যাঁ বল বল, শুনতেছি, বল। Oh my god. আচ্ছা, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? কি হয়েছে বলো? কার সাথে কথা বলতেছো তুমি? যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলছিলাম, তোমার কি? রাত 3টা বাজে, তুমি আরেকটা ছেলের সাথে কথা বলতেছো আর আমি জিজ্ঞেস করতে পারবো না? ছেলে কেন হইতে হবে? একটা মেয়েও তো হইতে পারে, তাই না? ও ঠিক আছে, তাহলে স্ক্রিনশট দাও। কেন আমি স্ক্রিনশট দিব? তুমি যে কথা বলতেছিলা, তুমি সেটার স্ক্রিনশট দাও আমাকে। দেখো আমি তোমার কাছে স্ক্রিনশট চাইছি, দেখে তুমি আমার কাছে চাচ্ছ, এটা তো ঠিক না। অবশ্যই চাবো, কেন চাবো না? 100 বার চাবো, 1000 বার চাবো। আচ্ছা ঠিক আছে, আমি দিব, কিন্তু তার আগে বলো যে তুই সুজন নামে এই ছেলেটাকে সব কিছুতে কমেন্ট করে, লাইক করে তোমার। ঋতুকে? হ্যাঁ, সব স্ট্যাটাসে ভাইয়া 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 কমেন্ট করতে থাকে ঋতুকে। তুমি কি আমাকে সন্দেহ করো? অবশ্যই সন্দেহ করি। তাহলে আমিও করি তোমাকে সন্দেহ। হ্যাঁ, সন্দেহ করলে করো, রাখো ফোন। আমি ফোন ধরবি না তুই আমার? এই কি হইছে বল, এতবার ফোন দিতেছিস কেন তুই? হ্যাঁ, তুমি এভাবে কথা বলতেছো কেন আমার সাথে? তোর সাথে আবার কিসের ঠিক করে কথা বলো? কোনো ঠিক করে কথা বলা বলি হবে না। দেখো এটা ঠিক হইতেছে না, তুমি আমার সাথে কথা বলতে পারো না আমার সাথে। আমি তোমার কাছে স্ক্রিনশট চাইছি, তুমি আমার মুখের উপর ফোন কেটে দিচ্ছ, তার মানে কি? তার মানে একটা ঝামেলা আছে, তুমি স্ক্রিনশট দাও আমাকে। ঋতুকে কি কথা বলো সেটা না বলা পর্যন্ত আমাকে তুই তুই ফোন দিবি না, আর খবরদার। ফোন রাখ, ফোন রাখ। হ্যালো, কি রে, এত রাতে কার সাথে চিল্লাচিল্লি? কার সাথে? আর শ্রেয়ার সাথে। তোদের এটা কোনো রিলেশন? হ্যাঁ, দিন নাই রাত নাই সবসময় ঝগড়া ঝগড়া ঝগড়া। আমি না নিজেও না তোদের এই যে আচরণে খুব বিরক্ত। আমি ঘুমাইতেও পারতেছি না তোদের জন্য। ভাই একটু ঘুমাইতে দে, তুই একটু ঘুমা, আমার একটু ঘুমাইতে দে। খালি ঝগড়া ঝগড়ে, রিলেশন হইল কত? সানিয়া সারাদিন কি করে না করে আমাকে কিচ্ছু বলে না,
হি হাইডস এভরিথিং ফ্রম মি। কোন দিন কি হাইড করছ? তোকে একটা এক্সাম্পল দিই। 2 দিন আগে আমি ওকে ফোন দিছি, ও ফোন ধরে নাই, বসে ঘুমাচ্ছিল। পরে আমি ফেসবুক চেক করে দেখি ও ওই টাইমে গুলশানের একটা রেস্টুরেন্টে চেক ইন দিছে। এসবের মানে কি আমাকে বলতো? জি স্যার, জি স্যার, স্যার স্যার 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে স্যার। জি জি। হ্যাঁ গুলশানে গেছি তো, সব কথা ওকে বলতে হবে নাকি? কিন্তু ক্লিয়ার থাকা ভালো না? ও তো ক্লিয়ার করে না সবকিছু আমাকে। ও আমাকে বলে পার্লারে যাচ্ছে, পরে জানতে পারি মোহাম্মদপুর গেছিল। কোনো কাজেও তো যেতে পারে। কিসের কাজ ওর এত? কিসের কাজ বল আমাকে। আমি যখনই ফোন দিই ফোনটা বিজি থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করি, রিপ্লাই দেয় না, সিন করে না, কিন্তু দেখি অনলাইন শো করতেছে। আর একটা জিনিস ভাই, আর একটা জিনিস আমি খেয়াল করছি, কারোর সাথে যদি কোনো কনভারসেশন দেখতে চাই দেখি ডিলিট করা। এই জিনিস কি আমি একা করছি? ও অ্যাজ ইট করে নাই। লাস্ট 1 উইক ধরে বলতেছি ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে, একদিনও দিচ্ছে না। যদি ওর কোনো কিছু হাইড করারই না থাকতো ফেসবুকের পাসওয়ার্ড কেন দিবে না বলতো আমাকে? মাথা খারাপ, আমার ফেসবুক পাসওয়ার্ড ওরে দিব, ওটা চাই দেখ যায় কিনা। যা। উফ, তোরা না আল্লাহ, মানুষ দিলা তো দিলা, ফোন কেন দিলা? আচ্ছা ফোন দিছো ভালো কথা, স্মার্টফোন কেন দিলা? স্মার্টফোন তো মানুষের জীবন জীবন সব শেষ করে দিতেছে। তোরা দুজনে মিলারা মাথা ধরে দিছিস। ওষুধ খা। বিষ খা। আচ্ছা শোন, দেখ তোদের এই এতদিনের ঝামেলা দেখে আমার যেটা মনে হয়েছে, তোদের আসল সমস্যা হচ্ছে তোদের এই ফোন। ফোন একটা রিলেশনশিপের প্রবলেম কেমন হতে পারে? অবশ্যই ফোন হইতে পারে। এই যে তুই ওরা সন্দেহ করতেছিস, ও তোরা সন্দেহ করতেছে, তোদের মধ্যে যে অবিশ্বাস জন্ম নিচ্ছে, এগুলোর কারণ কি? ফোন না থাকলে তো এগুলো হইতো না। হইতো বল? সো হোয়াট আর উই সাপোজ টু ডু না? ফোন ইউজ করব না? আমার তো ফোন লাগবে, ওকে বল ওকে ফোন ব্যবহার না করতে। হ্যাঁ, তার তো ফোন ইউজ করতেই হবে। সে ফোন না ইউজ করে থাকতে পারে? 24 ঘন্টা ফোন নিয়ে ব্যস্ত থাকে। সে 100টা মেয়ের সাথে কথা বলে। তো এই কয়টা মেয়ের সাথে কথা বলো তুমি? 10টা 12টা 15টা আর কয়টা? তুমি তো শোপিসের মতো শোকেসে সাজায় রাখো তোমার ফোনটা। তোমার এই ভাইয়ের ফোন, ওই ভাইয়ের ফোন, রাফি ভাইয়ের ফোন, এই ভাই কেন আসবে? কেন আসবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কনভারসেশন দেখাও, কনভারসেশন ডিলিট করো। আচ্ছা ওকে ওকে, কেন ডিলিট করবা? ঠিক আছে দুজনে মাথা ঠান্ডা কর, দুজনে মাথা ঠান্ডা কর বাবা। তুই মাথাটা ঠান্ডা কর, আমি কোন পায়ে ধরবো দুজনে? আমার ডিসিশন শোন, তোরা দুজনেই ফোন রাখতে পারবি না, তোদের ফোন সব হবে। কি হবে? কি? হোয়াট? ফোন সাইব হবে? স্ল্যাপ হবে মানে কি? সব মানে হচ্ছে তুই 7 দিনের জন্য তোর ফোন ওকে দিবি, আর ও ওর ফোন 7 দিনের জন্য তোকে দেবে। মাথা ব্যথায় তুই আওলায় গেছিস। আমার তো ফোন লাগবে, ওকে বল ওকে ফোন ব্যবহার না করতে। পারবে না তো? সে পারবে, সে পারবে। এবার বুঝছস কেন আমি ওকে সন্দেহ করি? কেন সন্দেহ করব না? ফোন কেন দিতে পারবে না? ফোন দিতে বল। আমি ফোন দিতে পারবো, তুমি দিবা? আমি কেন দিব? আমি 100% অনেস্ট। আমি কেন তোমাকে ফোন দেব? আমি অনেস্ট, তুমি অনেস্ট। আচ্ছা ঠিক আছে, আমি এখন যেটা ডিসাইড করে দিব সেটা হবে। 7 দিনের জন্য দরকার নেই, 1 দিনের জন্য তুই দিতে পারবি। পারবি না 24 ঘন্টার জন্য দিতে? নাকি সেটাও পারবি না? ওকে আগে দিতে বল। দে ভাই ফোনটা দে। দে। কেন কেন কেন? ফোন দে আগে। আচ্ছা তুই ফোন দে। আমাকে দে। তোর পাসওয়ার্ড বলতে বল। আগে বলতে বল। কেন? আমি আগে ফোন দিছি না, তুমি আগে পাসওয়ার্ড বলবা। আচ্ছা ও যেহেতু ফোন আগে দিছে, তুই পাসওয়ার্ডটা বল। লাভ ইউ সানিয়া। আগে লাভ ইউ সানিয়াত মানে? পাসওয়ার্ড বল। এটাই ওর পাসওয়ার্ড, স্টুপিড। ওকে দিতে বল এখন, ওকে দিতে বল, তাড়াতাড়ি বল। আচ্ছা তুই তোর পাসওয়ার্ডটা দে। শ্রেয়া মাই লাভ। 24 ঘন্টা। You
ভালোবাসার মানুষকে এসএমএস এর মাধ্যমে মনের কথা জানান। হ্যালো, জান নামে রাখ। রাইসাকে? রাইসা না? রাইসা বলছো? আচ্ছা, সানিয়াতের সাথে তোমার কি সম্পর্ক? তো রেজাল্ট কি? সানিয়াত, কোনো ফোন এসএমএস আসছে? না। শ্রেয়া, কোনো ফোন এসএমএস? না। তাহলে তো খুবই ভালো কথা, দুজনের সন্দেহ করার কোনো কারণ নেই। নে, রেজাল্ট ফোন নিয়ে। না, আমার একটা কথা আছে। আমার কেন জানি মনে হচ্ছে আর একটা সিম ইউজ করে, আর একটা নাম্বার আছে ওর কাছে। আমি শিওর ও অন্য একটা ফোন ইউজ করে, অন্য একটা সিম আছে। আমার কোনো নাম্বার নাই। আমারও কোনো নাম্বার নাই। তোমার অবশ্যই নাম্বার। তোর না আরেকটা সিম আছে, তুই মাঝে মাঝে ইউজ করিস। এই যে মিথ্যা, মিথ্যুক কোথাকার। এই যে বান্ধবী, তুমি এত বড় বড় কথা বলো না, তোমারও তো আরেকটা সিম আছে, সেটা তো আমি জানি। এই যে বাটপার কোথাকার। আচ্ছা শোন, দুজনের সিম আমার কাছে দে। দে। ও আগে দিবে। ও আগে দিবে। আচ্ছা দুজনে একসাথে দে। দে। বাটপার। মিথ্যুক। হ্যালো, কে বলছেন? আপনি কে? এটা সানিয়াত ভাইয়ের নাম্বার না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ওনার ছোট বোন। ছোট বোন? আপনি কে বলছেন? আমি সানিয়াতের বউ। জি, সানিয়াত ভাই বিয়ে করেছে? কই কিছু বললো না তো, দেখছেন কিছুই জানায় নাই। না না, আপনি অনেক কিছুই জানেন না সানিয়াত ভাইয়ের ব্যাপারে। এত রাতে ফোন দিচ্ছেন কেন? আপনার সাথে সানিয়াতের সম্পর্ক কি সেটা এখন আমি জানতে চাই, বলেন। কি বলছেন এগুলো? আমরা তো নর্মালি কথা বলি। ও চোরের মার বড় গলা, আমি তো কিছুই বললাম না, আপনি কেন বলে ফেললেন? কি সমস্যা? আপনি সানিয়াতকে এত রাতে ফোন দিচ্ছেন কেন? ছোট বোন হয়ে কি এত রাতে কেউ ফোন দেয়? আরো আগে ফোন দিতে পারতেন না? ঋতু, কমেন্টের ওই মেয়েটা কে? ঋতু? ঋতু না? ঋতু। হ্যালো, জি আসসালামু আলাইকুম। এটা কি শ্রেয়ার নাম্বার? আপনি কে? আমি সুজন বলছি। আপনি? আমি শ্রেয়ার গার্জিয়ান, তার বড় ভাই।
জি ভাই, আসসালামু আলাইকুম। আমি একটু শ্রেয়ার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। যাবে, তার আগে বলেন আপনি কে? আমি ওর এলাকার বড় ভাই। কোন এলাকা? আমি তো চিনি না। আসলে আমরা একটা সময় ওর পাশের বাসায় ভাড়া থাকতাম। ও, তার মানে তো আপনাদের রেগুলার দেখা সাক্ষাৎ হয়, মিট করেন আপনারা নাকি? ভাইয়া, মিট বলতে ওর সঙ্গে আমার ওভাবে মিট হয় না, বাট মাঝে মাঝে দেখা হয়। ও, মাঝে মাঝে। কই থাকেন আপনি? ভাইয়া, আমি বাড়িধারা থাকি। কি করেন? আমি বেসিক্যালি তেমন কিছু করি না, আপাতত বেকার আছি ভাইয়া। কি হয়েছে তোর, এমন করতেছিস কেন? আরে আমার ভালো লাগতেছে না। তুই 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 এই ফোনের ফরেনসিক করবি, এই ফোনের ফরেনসিক করবি তুই। আমি কিভাবে করব? আমি জানি না তুই কি করে করবি। তোর নাকি কাজিন না কি আছে যে ফোনের এক্সপার্ট, তাকে দিয়ে করা প্লিজ। দেখ, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হইলে হচ্ছে। সানিয়াতের ওই ঋতু মেয়েটার সাথে কি কথা হয় আমার জানতে হবে না? হ্যাঁ, সব কিছু ডিলিট করে দেয়, কোনো হিস্ট্রি নাই। তুই জানিস কোনো হিস্ট্রি নাই, কোনো উল্টাপাল্টা কথা না বলে হিস্ট্রি থাকবে না কেন? তুই আমাকে বুঝা, আমার জানতে হবে। এটা খুলে বের করে যা ইচ্ছা তা করে তুই সব ইনফরমেশন বের করবি, সব কিছু বের করবি, বের কর। আমার ভালো লাগতেছে না, আমার যে কোনো সময় স্ট্রেসে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি তাকায় আছিস কেন? কর কিছু একটা, কাউকে ফোন দে, কিছু একটা কর এটাকে। কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, পুরো ফোন খালি, কিচ্ছু নাই দোস্ত, জানিস কিচ্ছু নাই ফোনে। আচ্ছা, ফোনে কিছু পাওয়া যায় না, এটা ভালো না? কি ভালো? কিচ্ছু নাই কিভাবে ভালো হয়? কিচ্ছু কেমনে না থাকে? একটা ফোন কেমনে মনে হচ্ছে নতুন ফোন কিনে নিয়ে আসছে, কেমনে ফোনটা এমটি থাকে? তুই আমাকে বল, কোনো হিস্ট্রি থাকবে না, মেসেজ থাকবে না, ওই মেয়ের সাথে যে কথা বলি এটা তো আমি জানি। তুই বোঝাই যাচ্ছে ও কারোর সাথে কথা বলে না। আরে তাহলে এনগেজ থাকে কেন ফোন? এনগেজ থাকে কেন ফোন? বুঝা, বুঝা আমাকে। আমি সব ইনফরমেশন চাই, সব ইনফরমেশন আমার লাগবে, যেভাবে হোক আমার ইনফরমেশন লাগবে। আমি জানি না, তুই ধর ধর, তুই ধর, ফরেনসিক করা যা ইচ্ছা করা, এটাকে ভেঙে চুরে সব কিছু বাইর কর। কি রাসেল, পাইছিস কিছু? না, দেখতেছি। হোয়াটসঅ্যাপ, ভাইবার বা কোনো কল রেকর্ডিংস, ডিলিটেড টেক্সট কিচ্ছু আছে? হোয়াটসঅ্যাপ, ভাইবার আর এই যে কিছু মেইল আছে, কিন্তু এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু না। তো এছাড়া তো আর তেমন কিছুই পাচ্ছি না। আর হচ্ছে কল লিস্টের হচ্ছে যা আসতেছে তা সবই হচ্ছে অলমোস্ট তুই চিনিস। এর বাইরে তো আমি আর কিছুই পাচ্ছি না। তুই একটু ভালোভাবে চেক কর না ভাই, একটু ভালোভাবে চেক কর। আর এই যে এখানে কিছু ফাইল আছে খালি, কিন্তু ওগুলোতে কোনো ডাটাবেজ নাই। যেমন হচ্ছে ভয়েসের, তারপর হচ্ছে কোনো ফাইলের, পিকচারের কোনো কিছুই নাই, সব অলমোস্ট ফাঁকা। সুজনের সাথে ওর কি সম্পর্ক, কেন এত কথা বলে, এটা আমার খুঁজে বাইর করতেই হবে। ভাই, সুজনের কোনো প্যারা নাই এখানের মধ্যে। সো তুমি শুধু শুধু এক্সাইটেড হয়েও না ভাই, আমি আমার বেস্ট দিচ্ছি। তুই ঠিক মতো চেক কর না একটু, আরেকবার চেক দে। তো আর কিছু বলতেছি না, এখানে যতটুকু আছে অতটুকুর বাইরে তো কিছু কখনোই হবে না। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। এক্সকিউজ মি, ঋতু রাইট? শ্রেয়া আপু, হ্যাঁ। ও, চিনে গেছো। কি অবস্থা তোমার? ভালো। কোনো কাজে এসেছিলেন? না, আমি তোমার সাথে কথা বলতে আসছি। জি বলেন। কতদিন ধরে চিনো তুমি ওকে? কাকে? সানিয়াতকে। ও, অনেক দিন। অনেক দিন ধরে ছিল না? কি কথা বলো তুমি ওর সাথে, বলো তো? রাত বিরাতে যে ওকে ফোন দাও, সারা রাত ধরে যে কথা বলো, কি কথা বলো তুমি ওর সাথে? ইয়ে মানে কি? হ্যাঁ, কি কথা কি বলো সেটা আমি তোমাকে ক্লিয়ার কাট জিজ্ঞেস করছি। এত চিন্তা করার তো কিছু নাই, কি কথা বলে এটা আমাকে বলে দিলেই হয়। না আপু, একটু পার্সোনাল। পার্সোনাল? অন্য একটা মেয়ের বয়ফ্রেন্ডের সাথে তোমার কিসের পার্সোনাল কথা? হ্যাঁ,
এই মেয়ে এদিকে তাকাও, তোমার বয়ফ্রেন্ডকে যদি আমি রাতের বেলা ফোন দিই তোমার কেমন লাগবে? তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রাতের বেলা ফোন দিয়ে কথা বলতে পারবো? আমি এক্সাইটেড হব না তো কি হব? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ডকে আমি ফোন দিলে তোমার কেমন লাগবে? তুমি এক্সাইটেড হবে না? তুমি আমাকে এই কথা না বলে কোথায় যাচ্ছ? এই বেয়াদব মেয়ে রিতু! এই দাঁড়াও। কি নাম আপনার? আমি সুজন, আপনি? আচ্ছা কি করতেছেন ভাই? আপনি জানেন। আর দাঁড়ান, আমি কথা বলতেছি না। আপনি বসেন বসেন বসেন, মনে বসেন, নামতে হবে না। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল, মনে করে দেখেন। কবে? এই তো কালকেই। আমি বলছিলাম শ্রেয়ার গার্জিয়ান আমি। আচ্ছা জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। জি দেখেন ভাই, আমি আপনাকে কিছু ক্লিয়ার কাট কথা বলি। আমি আসলে শ্রেয়ার গার্জিয়ান না, আমি ওর বয়ফ্রেন্ড। ও আই সি। হ্যাঁ, আপনার সাথে শ্রেয়ার কি সম্পর্ক বলেন তো? এটা কি ধরনের প্রশ্ন করছেন ভাই আপনি? কি ধরনের প্রশ্ন বুঝতে পারছেন না? প্রতিদিন রাত্রেবেলা আপনার ফোনে কথা বলেন না? ওর ফোন এঙ্গেজ থাকে না কেন? আমাদের কথা হইতেই পারে, আমি প্রয়োজনই কথা বলি। কিসের এত প্রয়োজন আপনার? কিসের এত প্রয়োজন? না না, বলেন আমাকে কিসের প্রয়োজন? আমি উত্তেজিত হব, আমি হব। ও আমার গার্লফ্রেন্ড, কিসের প্রয়োজন আপনার বলেন? আমি আপনাকে বলছি যে আমরা প্রয়োজনই কথা বলি। এটা কি বলেন না কেন আপনি বলেন? আমার মনে হয় এই প্রশ্নটা আমাকে না করে আপনি শ্রেয়াকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, চলো চলো। তোর কাজটা ঠিক হইল? মানে আমার না ভুল হয়েছে, তোদের ফোন সোয়াপ করে আমার ভুল হয়েছে। তোরা যা ইচ্ছা তাই করছিস। দিস ইজ নট ফেয়ার। কি হয়েছে? চিৎকার করতেছো কেন? তুমি সুজন ভাইয়ের পথ আটকাছো কোন সাহসে? তুমি ঋতুর পথ আটকাছো কোন সাহসে? পথ আটকাবো না। অন্য একটা মেয়ে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বলতেছে তার সাথে নাকি তার পার্সোনাল সম্পর্ক আছে। আমার এজ আ গার্লফ্রেন্ড জানার রাইট নাই? কোন উল্টাপাল্টা কথা? কি পার্সোনাল সম্পর্ক আমার তোমার? কারোর সাথে কি করছো তুমি আমার সাথে? কি করছো তুমি আমার সাথে? আমার কথাটা শুনবা, আমার কোনো পার্সোনাল সম্পর্ক নাই ওর সাথে। কি বলতেছো তুমি এগুলা? প্লিজ প্লিজ মিথ্যা কথা বলা বন্ধ করো। ও মাই গড, তাহলে তো সুজনের সাথেও তোমার হেভি রিলেশন আছে, পার্সোনাল সম্পর্ক আছে। নাই, আমি ওকে জিজ্ঞেস করছি, ও তো কোনো উত্তর দিতে পারে না। কি উত্তর দিবে? সম্পর্ক না থাকলে কি বানায় বানায় বলবে? হ্যাঁ, তোমার ফোন এঙ্গেজ থাকে না? তুমি বিজি থাকো না? কার সাথে কথা বলো তুমি? ছোট লোকি চিন্তা ভাবনা বন্ধ করো সানিয়া প্লিজ। ছোট লোকই চিন্তা ভাবনা? আমি ছোট লোক? আচ্ছা ঠিক আছে, তাহলে ছোট লোকের সাথে থাকার দরকার কি তোমার? যাও, চলে যাও, যাও চলে যাও, যাও যাও, চলে যাও, যাও। ভুল করছি। তোমার সাথে প্রেম করে আমি আসলে একটা ভুল করছি। এনাফ ইজ এনাফ। আর না, এনাফ। আমি পারতেছি না, আমি পারতেছি না আর তোমাকে নিতে। আমি পারতেছি না, এটা পারতেছি না আমি। না, আমার ফোন দাও, ফোন দাও আমার। কাছে নিয়ে যাও, যাও তুমি।
আর কখনো দেখতে চাই না আমি তোমাকে। যাও, তুমি যাও। জোর করে কেন নিয়ে আসছিস এখানে? ওইখানে কি করতেছে? কারণ আমি চাই না তোদের এত সুন্দর একটা সম্পর্ক অহেতুক সন্দেহের কারণে ভেঙে যাক। সুন্দর সম্পর্ক না? স্নেহ আমাকে বলতে দে। না আমার কিছু শোনার বাকি নাই তো। আমারও কিছু শোনার দরকার নেই। প্লিজ আমাকে বলতে দে, একটু শুনে যা। কি বলবি বল। সানিয়া প্লিজ বলতে দে আমাকে। স্নেহা তুই ঋতু সম্পর্কে কি জানিস? আচ্ছা ঠিক আছে আমি বলছি। ঋতু হচ্ছে সানিয়াতের কাজিন। ঋতু তুমি বলো। আমি বলি, ঋতুর মা হচ্ছে আমার নানা ত্যায্য কন্যা। অনেক বছর আগে আমাদের ফ্যামিলিটা ভেঙে গিয়েছিল। ঋতু এই পদক্ষেপটা নেয় আমাদের পরিবারটাকে আবার ইউনাইট করার জন্য। সো ঋতু আমার কাজিন। সে এবার তুই বল, তুই কেন সুজনের সাথে কথা বলবি? আমি আসলে ব্যাপারটা আমি ক্লিয়ার করছি সবাইকে। যদিও শ্রেয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল ব্যাপারটা যেন আমি ডিসক্লোজ না করি, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা এতদূর পর্যন্ত গড়িয়ে গেছে, নিজের কাছে খারাপ লাগছে। শ্রেয়া আসলে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এই টাকার জন্যই ওকে আমি মাঝে মাঝে কল করতাম, কথা হতো আমাদের, বাস, আর কিছুই না। কিন্তু তুমি ওনার কাছে টাকা ধার নিয়েছিলে কেন? আমার ইচ্ছা হইছে তাই আমি। তুমি কেন নিবা? কিছু আমার তোমাকে কেন বলবা না? তুমি কি আইফোন গিফট করছে না? সেটা ওই টাকা ধার নিয়ে গিফট করছে। তুমি তার কাছ থেকে টাকা ধার নিয়ে আমাকে আইফোন গিফট করছো?
তুমি না বলছিলে তোমার চাচা আমেরিকা থেকে, ওখান থেকে মিথ্যা বলছি। তোমার কোনো সমস্যা আছে? কারণ ও তোর কাছে ছোট হতে চায়নি, এই জন্য মিথ্যা বলছে। আর তুই শুধু টাকাটাই দেখলি, ওর ভালোবাসাটা একবারও দেখলি না। দেখ, তোদের দুজনের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো ঘাটতি নেই, শুধু স্মার্টফোন তোদের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিছে, যেটা তোরা দুজনের কেউই দেখতে পাচ্ছিস না। আমি বলি কি, তোরা দুজনেই না স্মার্টফোন চালানো বন্ধ কর, লাইফটাকে সিম্পল কর, দেখবি তখন ঝগড়া বাড়বে না, ভালোবাসা বাড়বে। যতই ভালোবাসবি একজন আরেকজনকে, মনে হবে যে ভালোবাসা কমে যাচ্ছে, আরও ভালোবাসতে হবে। জীবনটা অনেক সুন্দর, প্লিজ এভাবে নষ্ট করিস না। তোরা দুজনে কথা বল, আমরা যাই। সরি। বাটন ফোন, আমরা এখন থেকে বাটন ফোন ইউজ করব, আর স্মার্টফোন ইউজ করব না। এনাফ। এটা ইউজ করলে তুমি তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এগুলো ইউজ করবা কিভাবে? সবই ইউজ করব, সবই চলবে, কিন্তু ফোনে না, ল্যাপটপে। কি হলো? তাইলে তো আর কিছু হলো না। কেন? তাইলে তো আর ঝামেলা কমলো না। তোমার কেন মনে হয় ঝামেলা কমবে না? কমবে না সানিয়া। তোমার স্মার্টফোনে যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ থাকে, তখন তো আমি একটু তোমার ফোনটা হাত থেকে ছিনায় নিয়ে চেক করতে পারতাম, তাই না? ল্যাপটপে থাকলে তো তুমি তো ল্যাপটপ সারাদিন নিয়ে ঘুরবা না, তখন আমি চেক করব কিভাবে? তারপর তুমি ল্যাপটপ রাতের বেলা নিয়ে বসে বসে কি করবা না করবা, আমাকে ঘুমানো কথা বলে, আমি তো সেটা জানবো না। কিন্তু তুমি এখনো আমাকে সন্দেহ করতেছো এত কিছুর পর, এত কিছু প্রমাণ দেওয়ার পরও? না এটা বেবি। তাহলে কি এটা বেবি? এটা ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি না বলো? বাসো। তাহলে ভালোবাসার মানুষকে সবসময় চোখে চোখে রাখতে হয়। আমরাও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাটন ফোন। আমি আর স্মার্টফোন ইউজ করব না। কবে থেকে? মানে তুমি এটা কবে কিনলা? তুমি আগে থেকে এটা ইউজ তুমি আরেকটা সিম? ও মাই গড, তোমার আরেকটা সিম তুমি লুকাইছো? করি না সানিয়া, তুমি কালকে কিনছি। তুমি লুকাইছো আমার কাছে? দেখো এটা কালকে কিনছি। আমার বিশ্বাস হয় না তুমি আগে থেকে ইউজ করতে। এটা তুমি আমাকে সন্দেহ করতে? হ্যাঁ করতেছি, বিকজ তুমি আমাকে সন্দেহ করছো একটু আগে। আচ্ছা, ওই যে এই বাটন ফোন ইউজ করলে তুমি সেলফি তুলবা কিভাবে? ওই প্রতিদিন তুমি ওই যে গুড মর্নিং সেলফি, গুড নাইট সেলফি দাও, তারপর ছবি পোস্ট করো খাবারের মজার মজার, ওগুলা তো পোস্ট করতে পারবা না। কষ্ট হবে না? কষ্ট তো হবে। থাক, ইউজড হয়ে যাবো, সমস্যা নেই। দেখি কি করা যায়। না না, একটা কাজ করি। কি? আমি একটা স্মার্টফোন ইউজ করি, ওই স্মার্টফোনটা আমি খালি ছবি তোলার জন্য আর ছবি পোস্ট করব। স্মার্টফোনে কোনো সিম থাকবে না। হ্যাঁ, আবার স্মার্টফোন? তাহলে সলিউশন কি হলো? না 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 না, বাটন ফোন ইউজ করব, এটাই তো ডিসিশন হলো। তাহলে কেন আবার স্মার্টফোনের কথা বললা? দুজন মিলে ইউজ করব না কেন? তাহলে বাটন ফোন দেখলেন তো, দিস ইজ কল্ড এই যুগের জেনারেশন, দিস ইজ কল্ড এই যুগের জেনারেশনের প্রেম। স্মার্টফোন রে ভাই, জীবনটা একদম খেয়ে দিল। দেখি আমাকে আবার কে ফোন করলো? গার্লফ্রেন্ড। হ্যালো, হ্যাঁ জান, জান আমি তো বাসায়। কি ছবি হোয়াটসঅ্যাপ করব? আরে ছবি কিভাবে হোয়াটসঅ্যাপ করবো? আমার তো বাসায় ওয়াইফাই লাইন নাই। না না লাইন আছে, কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, গত মাসে ভাড়া দিতে পারিনি তো। হ্যাঁ, ডেটা কিনে ছবি পাঠাবো। আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করতেছো? তুমি আমারে সন্দেহ করতেছো? আমি কখনো তোমার সন্দেহ করছি?